এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে থাকত রহিম নামে এক দরিদ্র ছেলে আর তার বৃদ্ধ মা। তাদের ছোট্ট কাঁচা ঘর, ভাঙা ছাদ আর সংসারে ছিল চরম অভাব। অনেক দিনই তাদের পেটে ভাত জুটত না। তবুই রহিম ছিল খুবই দয়ালু আর সৎ মনের ছেলে। একদিন সকালে রহিম কাঠ কুড়াতে বনে গেল। বনটা ছিল ঘন আর নীরব। হঠাৎ সে একটি বড় গাছের পেছনে অদ্ভুত সোনালি আলো দেখতে পেল। কৌতূহল নিয়ে সে এগিয়ে গেল। দেখে অবাক হয়ে গেল, একটি সুন্দর সোনার থালা পাথরের ওপর রাখা। ঠিক তখনই হালকা ঝলমলে আলো ছড়িয়ে এক পরী তার সামনে এসে দাঁড়াল। পরী মিষ্টি কণ্ঠে বলল, রহিম, এই থালাটি জাদুর থালা। তুমি যদি সৎ মন থেকে কিছু চাও, এই থালা তোমাকে খাবার দেবে। কিন্তু মনে রেখো, এটি শুধু ভালো মানুষের জন্য কাজ করে। রহিম আনন্দে থালাটি নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে এসে সে ধীরে ধীরে বলল, জাদুর থালা, আমাদের একটু খাবার দাও। হঠাৎ থালাটি ঝলমল করতে শুরু করল। মুহূর্তের মধ্যেই সেখানে গরম ভাত, তরকারি আর ফল ভর্তি খাবার হাজির হল। রহিম আর তার মা বিস্ময়ে তাকিয়ে রইল। তারপর আনন্দে চোখে পানি নিয়ে তারা খেতে শুরু করল। এরপর থেকে রহিম শুধু নিজের জন্য নয়, গ্রামের অন্য গরিব মানুষদেরও সেই থালা দিয়ে খাবার দিত। পুরো গ্রাম ধীরে ধীরে সুখে ভরে উঠল। সবাই রহিমকে ভালোবাসতে লাগল। কিন্তু গ্রামের এক লোভী ধনী লোক এই জাদুর থালার কথা জানতে পারল। এক রাতে সে চুপি চুপি থালাটি চুরি করে নিয়ে গেল। সে ভাবল, এবার আমি সোনা হিরে চাইব। সে থালার সামনে দাঁড়িয়ে বলল, জাদুর থালা, আমাকে অনেক সোনা আর গয়না দাও। কিন্তু কিছুই হল না। থালাটি অন্ধকার হয়ে গেল। হঠাৎ সেই পরী আবার দেখা দিল। সে কঠিন কণ্ঠে বলল, এই থালা শুধু সৎ আর দয়ালু হৃদয়ের জন্য কাজ করে, লোভীদের জন্য নয়। ধনী লোকটি লজ্জা পেল। থালাটি আবার রহিমের কাছে ফিরে গেল। এরপর রহিম আগের মতোই সবাইকে সাহায্য করতে লাগল। গ্রামটি সুখে শান্তিতে ভরে উঠল। আকাশে রংধনু উঠল আর রহিমের মুখে ফুটে উঠল এক মিষ্টি হাসি। এই গল্প আমাদের শেখায়, লোভ নয়, দয়া আর ভালোবাসাই মানুষের আসল শক্তি।